প্রিয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের আরও একটি নতুন ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, এর আগের দুটি ক্লাসে আমি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের সকল সূত্র তোমাদের লিখিয়ে দিয়েছিলাম এবং প্রতিপাদন করিয়ে দিয়েছি, এবং এর দ্বিতীয় যে ক্লাসটি ছিল সেখানে কিন্তু আমি সেই সূত্রগুলো ব্যবহার করে সেখান থেকে আমি কিছু নিয়মের ম্যাথ কিন্তু তোমাদের সমাধান করে দিয়েছি। প্রিয় শিক্ষার্থী, ঠিক তারই ধারাবাহিকতায় আজকে তার পরবর্তী ক্লাস আমরা সেই বিভিন্ন সূত্র প্রয়োগ করে অনুশীলনী থেকে আরও কিছু অঙ্ক আমি তোমাদের সমাধান করাবো। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, গত ক্লাসে যে তোমাদের যেটা হোমওয়ার্ক দেওয়া ছিল সেটা হচ্ছে 2a রোমান 9 পর্যন্ত। আমরা লক্ষ্য করি যে 2a রোমান 10 এটি আসলে কি দেওয়া আছে আমরা এখান থেকে একটু যদি দেখি, বাম পক্ষ sin inverse 3/5 plus half into cos inverse 5/30 minus cot inverse 2. দেখি sin inverse 3/5 plus half into cos inverse 5/30 minus cot inverse 2 এটি সমান সমান তোমাকে যেটি প্রমাণ করতে হবে tan inverse 28/29। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ, এবং এই ম্যাথটিতে যেটি আছে সমস্যাটা এখানে তৈরি করে দেওয়া আছে যে আগে একটা হাফ গুণ আকারে আছে, অর্থাৎ সাইন ইনভার্স এবং কজ ইনভার্সের আগে যদি একটা হাফ গুণ আকারে থাকে তাহলে বুঝবে যে এই ম্যাথটি কিন্তু একটু সমস্যা করে দিয়েছে। আসলে এটি আমরা কিভাবে করতে পারি লক্ষ্য করো, যদি তোমরা দেখো আমাদের একটা সূত্র ছিল 2 tan inverse x equal sin inverse 2x by 1 plus x square। ঠিক একইভাবে cos inverse 1 minus x square by 1 plus x square। একইভাবে এখান থেকে আরেকটা সূত্র ছিল সেটি হচ্ছে tan inverse 2x by 1 minus x square। তাহলে একটা জিনিস আমরা দেখি যে আমাদের যে cos inverse যেটি আছে অর্থাৎ এটিকে যদি তুমি এর আকারে সাজাতে পারো, অর্থাৎ এখান থেকে দেখো যে cos inverse 1 minus x square by 1 plus x square, অর্থাৎ এই cos inverse যে টার্মটি দেওয়া থাকবে সেটিকে যদি cos inverse 1 minus x square by 1 plus x square আকারে তুমি সাজাতে পারো তাহলে দেখবে তুমি সেটিকে 2 tan inverse x লিখতে পারবে, অর্থাৎ আগের ওই হাফ আর এই 2 মিলে কিন্তু তখন কিন্তু কেটে যাবে। তাহলে এটি আমাদের প্ল্যান যে আমি এই cos inverse যেটি আছে সেটিকে আমি কিভাবে লিখতে চাই 1 minus x square by 1 plus x square। তাহলে তোমাকে এখানে একটু রাফ করে নিতে হবে, রাফে এই অংশটি করে নিবে যে দেখো তুমি লিখতে চাও এই যে 5/13 কে আসলে 1 minus x square by লিখি 1 minus x square by 1 plus x square আকারে লিখতে চাই। কাকে লিখতে চাই? 5/13 কে লিখতে চাই। আমরা যদি r গুণন করে দিই দেখো 5 plus 5x square ইকুয়াল এখানে যেটা আছে যে 13 minus 13x square। আচ্ছা, এখন দেখি এইখান থেকে আমরা x স্কয়ার গুলোকে যদি এক পাশে আনি তাহলে দেখো 13 প্লাস এখানে থাকছে যে আমাদের 5, তাহলে আমাদের থাকে এখানে 18x স্কয়ার ইকুয়াল এখানে দেখো 13 মাইনাস 5, তার মানে আমাদের এখান থেকে যেটা থাকছে এখান থেকে দেখি যে x স্কয়ার ইকুয়াল আমাদের থাকে হচ্ছে 8/18 x স্কয়ার ইকুয়াল, যদি তোমরা এখানে কাটাকাটি করো 4 দুগুণে 8 দেখো 9 দুগুণে 18, তাহলে x ইকুয়াল দেখো প্লাস মাইনাস চিহ্ন চলে আসে সেটি হচ্ছে 2/3। আমরা নেগেটিভটা নিব না, এবং এখানে দুটো জিনিস খেয়াল করবা যে এই ক্ষেত্রে আসলে নেগেটিভ মানটা নিবা না আর হচ্ছে তোমরা একের চেয়ে ছোট মানটা নিবা। হ্যাঁ, এই দুটো জিনিস যদি খেয়াল করো তাহলে আসলে হয়ে যাবে। তাহলে লক্ষ্য করো x এর জায়গায় আসলে 2/3 আকারে লিখতে হবে। তাহলে আমাদের এখান থেকে কি করতে যাচ্ছি লিখতে পারি যে sin inverse 3/5 এটাকে আসলে একটা ত্রিভুজে কেটে কনভার্ট করে দিই। দেখো একটা সমকোণী ত্রিভুজ নিলাম, সাইন আছে লম্ব বাই অতিভুজ, এখানে কোণ চিহ্ন দিব, তাহলে এটা হচ্ছে লম্ব, অতিভুজটা হচ্ছে 5, তার মানে ভূমি কত? ভূমি আমরা জানি হচ্ছে 25 বিয়োগ 9, তাহলে দেখো 16, একটা বর্গমূল করলে সেটা হচ্ছে 4 হয়ে গেল, তাহলে এটা আমরা পেয়ে গেলাম 4। এখন যদি এটাকে ট্যানে কনভার্ট করো tan inverse লম্ব বাই ভূমি, তাহলে বলতে পারি 3/4 প্লাস হাফ ইন্টু
দেখো cos ইনভার্স এটাকে কি আকারে সাজাবো 1 মাইনাস এক্স স্কয়ার দেখো আমি লিখছি যে 1 মাইনাস 2/3 তার হোল স্কয়ার বাই নিচে হচ্ছে 1 প্লাস 2/3 ওকে এটা যদি একটু ক্যালকুলেশন করে দেখো আসলে সেই একই যে মানই চলে আসবে এটাকে দেখো তো উপরে আছে 1 মাইনাস 4/9 নিচে যেটা আছে যে 1 প্লাস 4/9 উপরে যদি লসাগু করো 9 হচ্ছে লসাগু তাহলে আমরা দেখি যে এখানে থাকে হচ্ছে 9 মাইনাস 4 তাহলে এখানে হলো 5 আর নিচে হচ্ছে 9 লসাগু তাহলে 9 প্লাস 4 এটি আসে হলো 30 এটা কেটে যায় দেখো 5/30 5/30ই মূলত কিন্তু সেটাকে আমরা এইভাবে লিখলাম দেখো কোয়াডকে tan ইনভার্স করতে গেলে কোনো ছবি আঁকা দরকার হয় না tan ইনভার্স নিয়ে লব আর উল্টায় দিলে হয় আমি বারবার করে বলেছি এটা আচ্ছা এখন দেখি আমাদের জন্য যে সুবিধাটা হলো সেটি হচ্ছে tan ইনভার্স 3/4 লক্ষ্য করি প্লাস হাফ ইনটু লক্ষ্য করে এখানে এটাকে আমরা লিখতে পারছি 2 tan ইনভার্স x তাহলে 2 tan ইনভার্স 2/3 মাইনাস tan ইনভার্স হাফ প্রিয় শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছো কারণ cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার এই টার্মটি কিন্তু আমরা সমান সমান লিখতে পারি 2 tan ইনভার্স x আমরা এই রাফের অংশটিও অঙ্কের ডান পাশে দেখানোর কোনো প্রয়োজন নাই এটি তোমরা করে নিয়ে আসবে তাহলে দেখো এই হাফ আর এই 2 মিলে কিন্তু বাদ হয়ে গেল এখন দেখি এই প্রথম অংশটা এবার সিম্পল একটা ম্যাথ হয়ে গেল যে ম্যাথগুলো আমি গত ক্লাসে তোমাদের শিখিয়েছি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y নিশ্চয়ই তোমরা করতে পারবে যে tan ইনভার্স 3/4 প্লাস 2/3 1 minus 3/4 into 2/3 okay tan inverse x plus y by 1 minus x into y এরপরে যেটা আছে minus tan inverse হাফ দেখো আগে এই অংশটা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে নিয়ে আসবে তারপরে আবার শেষের অংশের সঙ্গে এটাকে তোমরা আমি আগের ক্লাসও শিখিয়েছি প্রথমে একটা ব্র্যাকেট ওপেন করবে তারপর লিখবে হচ্ছে 3/4 তারপরে প্লাস তারপর লিখবে হচ্ছে 2/3 ব্র্যাকেট ক্লোজ করবে তারপরে আমি বলেছিলাম a পূর্ণ b/c বারবার করে আরেকটা ব্র্যাকেট ওপেন করবে লিখবে 1 মাইনাস এটা যদি একটু গুণ করে দিতে পারো তাহলে সুবিধা দেখো 3 কেটে যাচ্ছে এটি আসলে 1/2 1/2 একে ব্র্যাকেট ক্লোজ করলাম ইকুয়াল দিলাম দিলে থাকলো 2 পূর্ণ 5/6 আবার দেখিয়েছিলাম শিফট চেপে a পূর্ণ b/c যদি চাপ দাও দেখো এখানে 17/6 এটি আছে মাইনাস tan ইনভার্স হাফ দেখো এই অংশে আবার তোমরা সূত্র প্রয়োগ করবে কোন সূত্র প্রয়োগ করবে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y এই অংশ যদি আরেকবার সূত্র প্রয়োগ করো তাহলে দেখবে এই ম্যাথটি কিন্তু হয়ে যাবে হ্যাঁ এটি একদমই সহজ এবং ক্যালকুলেটরের ব্যবহার এখান থেকে শুধু ক্যালকুলেটরের ব্যবহারটা জানলে হয়ে যায় যে tan ইনভার্স 17/6 minus 1/2 x minus y 1 plus 17/6 into 1/2 তাহলে এটা যে অংশটি আছে আমরা এটাও যদি ক্যালকুলেটরে হিসাব করো তাহলে দেখবে যে 17/6 minus 1/2 ব্র্যাকেট ক্লোজ আবার বাই আরেকটা ব্র্যাকেট ওপেন যে 1 প্লাস এখানে যদি আমরা যোগ করে দিই 17 বাই অ্যাকচুয়ালি গুণটা করে দিই যে 6 দুগুণে 12 হচ্ছে ওকে এবার যদি ক্যালকুলেটরে দাও তাহলে দেখবে 28/29 এরকম আসছে যে tan ইনভার্স এটাই দেখো তোমার রাইট সাইড আছে তারপরে লিখবে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড যদি প্রমাণ করতে বলে লিখবে প্রমাণিত আর যদি দেখাতে বলে তাহলে বলতে দেখানো হলো আশা করি বুঝতে পেরেছো দেখো এই নিয়মের আরো একটি ম্যাথ যেটি বোর্ড পরীক্ষায় এসেছে ইতিমধ্যে আমরা সেই ম্যাথটিও একটু দেখতে চাই যে কিভাবে সেই ম্যাথটি করা সম্ভব প্রমাণ 12 এই নিয়মে আসলে দুটো ম্যাথ আছে দুটো ম্যাথই খুবই গুরুত্বপূর্ণ রোমান 11 একদম সেই প্রথম নিয়মের মতো যদি তোমরা খুব সহজে যে tan ইনভার্স কে সবগুলোকে sin cos cot সবগুলোকে tan ইনভার্সে কনভার্ট করে দিও তারপরে এটি ইজিলি তোমরা করতে পারবে দেখো রোমান 12 এ যাচ্ছি তাহলে 11 খুবই সহজ একটা ম্যাথ যেটা বললাম এইমাত্র এখানে হচ্ছে sec inverse square root over of 5 plus half
sin inverse 4/5 minus sin inverse 1/square root of 5। এটা সমান সমান তোমাকে tan inverse 2 প্রমাণ করতে হবে। তাহলে দেখি এই ম্যাথটি আর আগের ম্যাথের মধ্যে কিন্তু এটা কিন্তু একই জাতীয় ম্যাথ। তাহলে আমরা যেটা শিখেছিলাম যে ওখানে দেয়া ছিল আমাদের 2 tan inverse x ইকুয়াল sin inverse এর কি সূত্র দেয়া ছিল, তখন ছিল sin inverse 2x বাই 1 প্লাস x স্কয়ার। লক্ষ্য করো এটি কিন্তু ছিল আমাদের ওখানে sin inverse এ। তাহলে দেখো আমার এই যে 4/5 এই 4/5 কে আমাকে এই আকারে সাজাতে হবে। তাহলে আমরা যে 2x বাই 1 প্লাস x স্কয়ার এই আকারে সাজাতে চাই হচ্ছে 4/5 কে। লক্ষ্য করি আমরা যদি r গুণন করে দিই 4 প্লাস 4x স্কয়ার ইকুয়াল 10x। সবাইকে মনে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে আমরা দেখি একটু সুন্দর করে 2 দিয়ে ভাগ করে দিই, আবার একটু সাজাই। এটাই হলো 2x স্কয়ার, একে 2 দিয়ে ভাগ করলে আসলে 5x একই পক্ষে নিয়ে আসলাম প্লাস 2 ইকুয়াল 0। লক্ষ্য করো এখানে আসলে 2 দুগুণী 4, 4 কে যদি মিডল টার্ম ব্রেক করি 5 বানাতে হলে 4 একে 4। তাহলে দেখো 2x স্কয়ার মাইনাস 4x মাইনাস x প্লাস 2 ইকুয়াল 0। সেক্ষেত্রে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 2x যদি কমন যায় তাহলে থাকে x মাইনাস 2 মাইনাস 1 কমন নিলে x মাইনাস 2 ইকুয়াল 0। তাহলে দেখো x এর একটা থাকছে x মাইনাস 2 ইনটু আরেকটা হচ্ছে 2x মাইনাস 1 ইকুয়াল 0। x এর দুটো মান পাচ্ছ, একটা হচ্ছে x ইকুয়াল 2 আরেকটা হচ্ছে হাফ। আমি আগের অঙ্কেই বলেছিলাম যে x এর মান সবসময় চিন্তা করবে নেগেটিভ নেবে না, আর 1 এর চেয়ে ছোট। দেখো 1 এর চেয়ে ছোট আছে এখানে হাফ, এটির জন্যই আসলে এটি তোমাকে নিতে হবে, 2টা এখানে কিন্তু নেওয়া যাবে না। তাহলে দেখো প্রথমে যেটি আছে, তাহলে আমরা এই অংশটাকে কিভাবে সাজাবো সেটি আমরা রাফ করে আগে থেকে খেয়াল করে আসলাম যে x এর মান কিন্তু হাফ, সেটি আমি একটু পরে এখানে ব্যবহার করছি। এটি আমাদের দেখো প্রথমে একটা ত্রিভুজ আঁকবো। লক্ষ্য করি sec হচ্ছে cos-এর উল্টা, cos ছিল হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে sec হচ্ছে যেটা অতিভুজ বাই ভূমি। তাহলে দেখো অতিভুজটা হচ্ছে স্কয়ার রুট ওভার 5 আর ভূমিটা হচ্ছে 1। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে sec হচ্ছে আমাদের cos-এর উল্টা, cos ছিল কি ভূমি বাই অতিভুজ, তাহলে sec হচ্ছে অতিভুজ বাই ভূমি। তাহলে সেক্ষেত্রে আমরা যদি দেখি লম্বটা কত, লম্বটা হচ্ছে একে স্কয়ার করলে 5 মাইনাস 1 4, তাকে আবার বর্গমূল করলাম তাহলে দেখো 2। আচ্ছা এটাই হচ্ছে আমি কোন চিহ্ন দিয়েছি, এটাকে যদি তুমি tan এ কনভার্ট করবা তাহলে দেখো tan ইনভার্স। আমাদের এখানে যেটা হচ্ছে লম্ব বাই ভূমি, তার এখানে হচ্ছে 2 প্লাস হাফ ইন। লক্ষ্য করো sin ইনভার্স, আমরা এটাকে কিভাবে সাজাবো 2x 2 ইনটু একটু আগে আমি বের করে নিয়ে এসেছি x কিন্তু হাফ 2x বাই আমরা এখান থেকে কি লিখতে পারি 1 প্লাস 1/2 তারপরে স্কয়ার। এটি কিন্তু আমরা রাফে কিছুক্ষণ আগে করে নিয়ে এসেছি। আবার দেখো এখানে আবার সাইন আছে, তার জন্য আরেকটা ত্রিভুজ আঁকবো আমরা। এখান থেকে দেখি সাইন মানে কি, সাইন হচ্ছে আমাদের লম্ব আর এটা হচ্ছে অতিভুজ। আবার সে একই কাজ করলাম, বর্গ করলাম 5 বিয়োগ এটাকে বর্গ করলাম 1 4, তাকে বর্গমূল করলাম তাহলে 2। এটাকে যদি আমরা tan এ কনভার্ট করি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে tan ইনভার্স লম্ব বাই ভূমি দ্যাট ইজ 1/2। লক্ষ্য করি tan ইনভার্স 2 প্লাস হাফ ইনটু কি ফর্মে আছে sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার, তাহলে আমরা কি লিখতে পারি এটাকে 2 tan ইনভার্স x 2 tan ইনভার্স হাফ মাইনাস tan ইনভার্স হাফ। তাহলে লক্ষ্য করি এই 2 যখন বাদ হচ্ছে দেখো tan ইনভার্স হাফ এটা প্লাস আর tan ইনভার্স হাফ এটা মাইনাস, তাহলে ওরা দুইজন মিলে বাদ হয়ে যাচ্ছে, আমাদের থাকছে tan ইনভার্স 2। এটি আমাদের রাইট সাইড, এরপর লিখবে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড। প্রমাণিত বা দেখানো হলো। আশা করি খুব সহজে এই নিয়মের আসলে দুটি ম্যাথ ছিল, আমি দুটি ম্যাথই তোমাদের এই জন্য করে দিলাম কারণ বিভিন্ন সময় দেখবে যে কোনো স্যাররা এইটা এই নিয়মে করালে অন্যটা আরেক নিয়মে করাচ্ছে। এই দুটো ম্যাথকে সবাই কিন্তু এক নিয়মে করায় না, আমি সেই জন্য এই দুটো ম্যাথকে কিন্তু একই নিয়মে করে দিলাম। এরপর তোমাদের বইয়ে রোমান 13 রোমান 14 রোমান 15 যে ম্যাথগুলো আছে সেগুলো সব প্রথম ক্লাসে যেভাবে শিখিয়েছি যে সব কিছুকে tan এ কনভার্ট করো এবং tan এ কনভার্ট করে সূত্র প্রয়োগ করো, তাহলে দেখবে হয়ে যাবে। আমি এখন তোমাদের বইয়ের 3 নম্বর ম্যাথে চলে যাব।
নম্বরে যে ম্যাথটি আছে 3 নম্বর, এটি খুবই দ্রুত সমাধান করতে হয়। এগুলো সাধারণত আমরা অবজেক্টিভে দেখে থাকি। আমি একটু বড় করেই করে দিচ্ছি। sec স্কয়ার tan ইনভার্স 4 প্লাস tan স্কয়ার, সাধারণত এভাবেই থাকে। আমি খুব শর্টকাটে কিভাবে উত্তর বের করতে হয় আমি তোমাকে সেটিও বলে দেব। আসলে দেখি আমরা আগে 2 নম্বরে যে ম্যাথে আসলে যেভাবে আমরা করব সেটা আগে দেখি। এটাকে মনে করো sec স্কয়ার থিটা। sec স্কয়ার থিটা ইকুয়াল আমরা কি জানি, sec স্কয়ারের সাথে যে আমরা জানি tan স্কয়ারের সম্পর্ক আছে। আমরা sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা, তাহলে 1 প্লাস tan স্কয়ার থিটা আমার হাতের নিচে ছিল, ওটাই tan ইনভার্স 4। tan স্কয়ার থিটা মানে কি জানি, এটাকে যদি হাত দিয়ে চেপে ধরো তাহলে tan স্কয়ার থিটা আমার হাতের নিচে, তাহলে tan স্কয়ার থিটা ইকুয়াল আমরা কি বলতে পারি, দেখো sec স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে আমরা এখানে দেখব যে sec স্কয়ার থিটা, তার মানে দেখো sec ইনভার্স sec স্কয়ার থিটা মাইনাস 1, দেখো শুরুর 1 আর এই 1 মিলে কিন্তু বাদ হয়ে গেল। এখন এটাকে আমরা কিভাবে লিখতে পারি, tan ইনভার্স 4। লক্ষ্য করো এখানে যদি স্কয়ার থাকে এই স্কয়ারটা আসলে টোটালটার মাথা পড়ে। ওকে, আবার দেখো এই অংশটার জন্য আমরা কিভাবে করতে পারি, এটা দেখো এভাবে লিখবো যে sec ইনভার্স 3, এইখানে যে স্কয়ারটা আছে এটা আসলে সম্পূর্ণটার মাথার উপরে। তাহলে দেখি tan ইনভার্স 4 আসলে এটি শুধু 4 স্কয়ার প্লাস এটি হচ্ছে 3 স্কয়ার। তাহলে দেখি এখানে 16, এটি কিন্তু আমাদের রাইট সাইড। তাহলে দেখো এটি যদি অবজেক্টিভে আসে তোমাদের আমি শেখাতে চাই কিভাবে এটি আমরা 10-20 সেকেন্ডের মধ্যে করে ফেলবো। আচ্ছা, এখন একটু দেখি অবজেক্টিভে আসলে আমরা আসলে কিভাবে করবো এটা। লক্ষ্য করি আমাদের sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা। তো যখন দেখবে 1 প্লাস tan স্কয়ারে চলে আসছে, tan স্কয়ারে আসা মানে tan ইনভার্স মিলে বাদ হওয়া, তার মানে tan স্কয়ারে মানে এখানে যখন tan ইনভার্স চলে আসছে তার মানে 1 প্লাস 4 স্কয়ার। আর এটা লিখবা যে tan স্কয়ার থিটা সমান কি হবে বলো, sec স্কয়ার থিটা মাইনাস 1। তো যেহেতু sec স্কয়ার তারপরে আবার sec ইনভার্স আসছে, তাহলে তুমি এখানে লিখবে যে 3 স্কয়ার মাইনাস 4। এটা বাদ, এই দুটো মিলে দেখো 25। আরেকবার বলে দিই, দেখো তাহলে যদি অঙ্ক না পারা যায় তাহলে তো আসলে শর্টকাটটা শিখতে পারবে না তুমি কখন। তাহলে প্রথমত হচ্ছে যে ম্যাথটিকে প্রপারলি পারা, তারপরে না তুমি শর্টকাট বের করতে পারবে। এই জন্য বলি যে ম্যাথের শর্টকাট শেখার আগেই কিন্তু সঠিক নিয়মে ম্যাথটিকে শিখতে হবে। আমরা এই দাগ নম্বরের প্রত্যেকটি অঙ্ক একই রকম। আমি এর শেষ যে নম্বরটি আছে রোমান 5 সেটিকে একটু করে দিতে চাই। এটি সৃজনশীল আকারে বোর্ড পরীক্ষায় এসেছে। লক্ষ্য যদি করো এখান থেকে উদ্দীপকে একটা ত্রিভুজ আঁকা আছে এবং এখানে বলেছে এটা অতিভুজ x, এটা 2, আর এটা বলেছে এই নিচের জায়গাটা হচ্ছে y, তার আবার নাম দিয়ে দিয়েছে y, আর কিছুই না। এটা √5, যেহেতু অঙ্কের মধ্যে কোনো y ব্যবহার করেনি আমি একবারেই স্কয়ার রুট ওভার অফ y এটি বললাম। এখানে যেহেতু সমকোণ তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে x স্কয়ার ইকুয়াল তাহলে দেখো আমরা এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে 5 প্লাস 4 9, তার মানে আমরা এখান থেকে পাইলাম যেটা x ইকুয়াল আর কিছু না 3। অনেকে ভাবতে পারে যে স্যার কেন মাইনাস চিহ্ন নিব না, দেখো ত্রিভুজের বাহু কি কোনোদিন নেগেটিভ হতে পারবে, কখনো পারবে না। তার মানে x ইকুয়াল আমরা পেয়ে গেলাম যেহেতু 3। এখন দেখো আমরা এটা বাম পক্ষটা কি দেওয়া আছে, sin স্কয়ার cos ইনভার্স 1/x মাইনাস cos স্কয়ার sin ইনভার্স 1/স্কয়ার রুট ওভার। দেখো ইতিমধ্যে আমরা x বের করে নিয়েছি, x মানেটা কি সেটি আমরা এখন বসিয়ে দেব। প্রথম কাজ হচ্ছে সেটি, x এর মান হচ্ছে আমরা কিন্তু 3টা বের করে নিয়েছি। লক্ষ্য করো x3 আমরা বের করে নিয়েছি, আগে এই x এর জায়গায় কিন্তু আমরা এই মানগুলোকে বসিয়ে দেব। লক্ষ্য করি
সাইন ইনভার্স সাইন স্কোয়ার কজ ইনভার্স 1/3 cos স্কোয়ার sin ইনভার্স 1/√3। এখন দেখি তোমাদের আগে যে বুদ্ধিটা শিখিয়েছি যে এখানে আছে sin স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা মানে কি লিখতে পারো 1 - cos স্কয়ার থিটা। তাহলে cos স্কয়ার cos ইনভার্স 1/3 মাইনাস চিহ্ন আছে, তাহলে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিই। cos স্কয়ার থিটা ফর্মে আছে, তাহলে আমরা লিখতে পারি 1 - sin স্কয়ার থিটা, sin স্কয়ার sin ইনভার্স 1/√3 ব্র্যাকেট ক্লোজ। এখন দেখি 1 মাইনাস, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব, cos ইনভার্স 1/3 আর হোল স্কয়ার। নিশ্চয়ই বুঝতে পেরেছো, কিছুক্ষণ আগে এই একই নিয়ম কারণ হলো -1 মাইনাস মানে প্লাস সাইন, তারপরে লিখবো যে সাইন ইনভার্স 1/√3 আর আবার টোটালটা কি হোল স্কয়ার। এখন আমরা দেখতে পারি এই 1 আর এই 1 মিলে বাদ হয়ে যাচ্ছে। দেখো এটা নেগেটিভ আর এটা পজিটিভ, তাহলে আমরা এখান থেকে পজিটিভটা আগে লিখি, সেটি হচ্ছে 1/√3 তার হোল স্কয়ার মাইনাস, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মাইনাস cos আর cos ইনভার্স মিলে যদি বাদ হয় তাহলে 1/3। আমরা এখান থেকে পাই যে 1/3 মাইনাস 1/, লসাগু করো 9 হচ্ছে লসাগু, 3 3 কে 9, তার মানে দেখো 3 - 1 2/9। এটি আমার রাইট সাইডে আছে, রাইট সাইডে আসলে এটা প্রমাণ করতে বলছিল এটা সমান 2/9, তাহলে লিখবে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড দেখানো হলো। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ ধরে যারা আমার ক্লাসের ভিডিওটি দেখেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করি যে তোমরা আমি যে নিয়মের ম্যাথগুলো করালাম যে তোমরা নিজেরাই এই ম্যাথগুলো কিন্তু সমাধান করতে পারবে। আজকের ক্লাসটি দেখার পর তোমরা নিজেরা কিন্তু হোমওয়ার্ক করতে পারবে বাসায় 2 এর রোমান 10 থেকে শুরু করে একদম 3 নম্বর পর্যন্ত। আশা করি এই ম্যাথগুলো তোমরা সবাই হোমওয়ার্ক করবে। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল সবাইকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি।